নমস্কার। আজ দীপান্বিতা শ্যামা পূজার পুণ্য লগ্নে মায়ের চরণে প্রণাম জানিয়ে আমি মায়ের সম্পর্কে দু চার কথা নিবেদনে রাখছি। এই বঙ্গের বাঙালিরা কম বেশি মাতৃভাবের সাধক। মায়ের সন্তান হয়ে মাকে ভালোবেসে তাদের 12 মাসে 13 পার্বণ। দেখুন, বাঙালির গৃহ প্রাঙ্গণে মায়ের আগমন কিন্তু একটার পর একটা হয়েই চলেছে। আবার মা কালী কত জায়গায় আলাদা আলাদা নামে রয়েছেন। কোথাও তিনি উগ্রকালী, কোথাও আবার আনন্দময়ী, কোথাও শ্মশান কালী, কোথাও সিদ্ধেশ্বরী, বুড়ি কালী, মনস্কামনা মা, বড় মা ইত্যাদি নানা নামে ভক্তদের মধ্যে কৃপা বিতরণ করে চলেছেন। কালী পূজা করলে কি হয়? যা চাওয়া যায় তাই পাওয়া যায়। কালীতন্ত্রে এ সম্পর্কে কি বলা হয়েছে? কালীতন্ত্রে সম্পর্কে বলা হয়েছে যে সাধক দেবী কালিকার পদ পূজা করেন তিনি বিপুল বল, ঐশ্বর্য এবং কীর্তি পান। দীপান্বিতা কালী পূজা সম্পর্কে আরেকটি কথা শুরুতেই বলে নেওয়া ভালো। যিনি প্রথম আমাদের বঙ্গে দীপান্বিতা কালী পূজা শুরু করেছিলেন তার নাম মহাসাধক কৃষ্ণানন্দ আগমবাগীশ। যেটা বলছিলাম, যে সাধক মায়ের পূজা করেন তিনি শত্রু নাশে বহ্নি তুল্য, মলিনতা নাশে গঙ্গা তুল্য হন। মায়ের সাধক যিনি মায়ের সম্যক অর্চনা করেন তার জিহ্বাগ্রে সরস্বতী, আবার তার গৃহে লক্ষ্মী বাস করেন। মায়ের বিভিন্ন সন্তানগণ শ্রীরামকৃষ্ণদেব, সাধক বামাখ্যাপা, কমলাকান্ত, স্বামী নিগমানন্দ তার শাক্ত প্রমাণ করেছেন বলে অত্যুক্তি হয় না। কালীতন্ত্রে সম্পর্কে কি বলা হয়েছে? কালীতন্ত্রের সম্পর্কে বলা হয়েছে, নহি কালী সমা বিদ্যা, নহি কালী সমং ফলম, নহি কালী সমং জ্ঞান, নহি কালী সমং তপ। অর্থাৎ কালীর তুল্য বিদ্যা নেই, কালীর তুল্য ফল নেই, কালীর তুল্য জ্ঞান নেই, আবার কালীর তুল্য তপস্যা নেই। কবি নজরুল মায়ের রূপ বর্ণনা করতে গিয়ে বলেছেন, কালো মেয়ের পায়ের তলায় দেখে যা আলোর নাচন। আবার ভক্ত কবি রামপ্রসাদ সেন বলছেন, কালো রূপ অনেক আছে, এ বড় আশ্চর্য কালো, হৃদ মাঝারে রাখলে পরে হৃদয় গম করে আলো। যখন কোনো রঙই ছিল না তখন নিশ্চয়ই কৃষ্ণবর্ণের সমস্ত রূপ, রস, বর্ণ, গন্ধময় জগতের সংস্কার এতে নিহিত ছিল। এখন প্রশ্ন আসতে পারে, মা কালী বিবস্ত্রা কেন? বস্ত্রের প্রয়োজন হয় মনের ভেতর কামনা, বাসনা, লজ্জা, ভয় ইত্যাদি থাকলে। যিনি সমগ্র ব্রহ্মাণ্ড সৃষ্টি করেন নিজের অঙ্গ থেকে, তার আবার লজ্জা কেন? সমগ্র ব্রহ্মাণ্ডে তিনি তো এক ও অভিন্ন। তাই যেখানে বহুত্বের বোধ নেই সেখানে লজ্জা শরমও নেই। যুদ্ধরতা মা অসুর নিধন করতে গিয়ে ক্রোধে কালো হয়ে গিয়েছেন বলেই তিনি কালী। তবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন, অজ্ঞানী মানুষের কাছে কালী হলেন কালো, তত্ত্বজ্ঞানীর কাছে কালোও নয়, কিছুই নয়। মায়ের স্বরূপ অনুধ্যান করতে গেলে কালো রং চোখে পড়ে না। কালো রূপ তখন
জ্যোতির্ময় রূপ ধারণ করে। এবারে আসি মায়ের ত্রিনেত্র সম্পর্কে। মায়ের ত্রিনেত্র হল বহির্জগৎ, অন্তর্জগতের এবং জ্ঞান ও নেত্রের প্রতীক। মানুষের মন স্বাভাবিকভাবেই দুচোখ ভরে বাইরের জগৎকেই দেখে, কিন্তু জ্ঞান চক্ষুর উন্মিলনে মনে সদ চিন্তার ঢেউ ওঠে। মানুষ ক্রমেই ব্রহ্মজ্ঞ হয়। মায়ের মধ্যচক্ষু হলো জ্ঞান ও নেত্র। মা কেন আলুলায়িত কেশ ধারেনি, এ সম্পর্কেও একটি গভীর তত্ত্ব রয়েছে। আসলে মায়ের স্বরূপ অগম্যা, অনির্বচনীয়। তিনি একদিকে মহাবিশ্বরূপে প্রকটিতা, যা আমরা দর্শন করি, আবার অন্যদিকে তিনি অগম্যা, যার সমস্ত স্বরূপ আমরা কিছুতেই বুঝে উঠতে পারি না। আলুলায়িত কেশরাশির মাধ্যমে মায়ের অনন্ত রূপের ব্রহ্মাণ্ড চিরকালই আমাদের কাছে ঢাকা থাকে। মায়ের পদতলে শিবের সব পড়ে থাকা নিয়েও রয়েছে নানান তত্ত্ব। অসুর বিনাশী উন্মাদিনী মা ভাবে বিহ্বল হয়ে শিববক্ষে চরণ রেখে তাকে খড়গ দিয়ে আঘাত করতে গিয়ে চমকে ওঠেন, এ যে তাঁরই স্বামী। তৎক্ষণাৎ ভীষণ লজ্জা পেয়ে জিভ কেটে তিনি স্থির হয়ে গেলেন। এই রূপকের পেছনেও রয়েছে সাংখ্য দর্শনের তত্ত্বের গভীর প্রভাব। সাংখ্য মতে পুরুষ নিষ্ক্রিয়, সৎ চিন্তা ও আনন্দময়, শাশ্বত ব্রহ্মস্বরূপ। শিব হলেন এই ব্রহ্মশক্তির অংশ। আমরা তো মায়ের রূপ সম্পর্কে বললাম, এবং মায়ের পূজা ও মাকে বিভিন্ন সাধক তারা নানাভাবে পূজা করেছেন ও মাকে পেয়েছেন। এবারে আসি বাংলার সেই সব সাধকদের কথায়। বাংলার বিভিন্ন সাধক, যেমন ধরুন সাধক বামাখ্যাপা, কমলাকান্ত ভট্টাচার্য, কৃষ্ণানন্দ আগমবাগীশ, সাধক রামপ্রসাদ, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মাকে ডেকেছেন। মা কালী আবার তার সন্তানদের দর্শনও দিয়েছেন। তাই সাধারণ ভক্তজনের মধ্যে মায়ের আশীর্বাদ লাভের আশা আমাদের সকলের মনে আছে। মায়ের আশীর্বাদী হাত সকলের উপর ছড়িয়ে পড়ুক। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আলোয় আলোকময় হয়ে উঠুক আপনাদের জীবন। শুভ দীপাবলি। নমস্কার।